হাই, আসসালামু আলাইকুম। দিস ইজ ওয়ান্ডার্স বাই অনিক। আজকে আপনাদের সাথে একটু নতুন এবং একটু অন্য ধরনের কিছু শেয়ার করতে চলে আসলাম। আমরা সরিষার ক্ষেত, ধান ক্ষেত, পাট ক্ষেত সহজেই দেখতে পাই বিভিন্ন জায়গায়। কিন্তু আসলে আমি আজকে একটা চমৎকার জায়গায় আসছি, সেটা হলো তামাক ক্ষেত। আমার লাইফে ফার্স্ট আমি তামাকের গাছ দেখছি এবং দেখেন বিস্তীর্ণ এলাকা জুড়ে একেবারে শুধু তামাক আর তামাক। দেখেন এরকম দৃশ্য আমি আগে কখনো দেখিনি। সরিষা ক্ষেত দেখেছি, ধান ক্ষেত দেখেছি, পাট ক্ষেত দেখেছি, হ্যাঁ, বিভিন্ন সবজির ক্ষেত দেখেছি, কিন্তু এরকম তামাক ক্ষেত যত দূর চোখ যাচ্ছে শুধু তামাক আর তামাক। দেখেন আমি খুবই অভিভূত হয়ে যাচ্ছি। দেখেন তামাকের পাতা আসলে কিরকম হয়, এই যে ক্লোজলি দেখাচ্ছি আপনাদেরকে। বেশ বড় তামাকের পাতা এবং গাছ বেশ লম্বা হয়, 5 ফিটের মতো লম্বা হয়। এটা লাগিয়েছে নতুন গাছ। তো আমরা একটু কথা বলবো যারা এটা চাষ করে ওনার সাথে, দেখি কাকে পাই। সবাই তো আসলে কর্মব্যস্ত এখানে। দেখেন হাইওয়ের পাশে দেখেন, আমরা যাই একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এক ভাইকে দেখা যাচ্ছে, সম্ভবত অনেক কৃষক ভাই, তামাক চাষের সাথে জড়িত। দেখুন ওনার সাথে কথা বলা যায় কিনা। হ্যাঁ, উনি খেতে পানি দিচ্ছে, তামাক খেতে। দেখতে পাচ্ছেন সেচ দিচ্ছে উনি তামাক খেতে। চমৎকার দৃশ্য। এখানে স্যালো ইঞ্জিন দিয়ে এই যে চাষ দেওয়া হচ্ছে। ভাই কথা বলা যাবে আপনার সাথে? ব্যস্ততার মধ্যে ডিস্টার্ব করলাম আপনাকে। একটু এটা দেখতে ভাইকে একটু আমরা মাইক্রোফোনটা দিয়ে দিই। দেখুন এই যে শেষটা দিয়ে হয়ে গেলে ভালো হতো না, সমস্যা নেই। ভাই কি নাম ভাই আপনার? আমার নাম সবুজ। সবুজ, আচ্ছা। বাড়ি কি এখানেই? জি। আচ্ছা, এটা তামাকের গাছ? জি। এই তামাক দিয়ে বিড়ি, সিগারেট, হ্যাঁ, এই জাতীয় জিনিসগুলো তৈরি হয়। এইগুলা কি আপনারা কোথায় দেন? এগুলা যে ব্রিটিশ আমেরিকান টোবাকো আছে, জাপান টোবাকো আছে, ওরা নিয়ে যায়। আচ্ছা, ওনারা কি আপনাদেরকে কোনো লিজ দেয়, কোনো অ্যাডভান্স দেয় নাকি? অ্যাডভান্স বলতে তারা যে সার দেয়, আচ্ছা, টাকা তামাক ঘর তোলার জন্য টাকা দেয়। ও আচ্ছা, ওইটা ওরা দেয়। তো আপনার কত বছর ধরে আপনি এইটার সাথে জড়িত, এইটার সাথে? তারপর ছোটবেলা থেকে বাপরা করছে, তার সাথে বংশ পরম্পরা আপনি করতেছেন। আচ্ছা, এইটা গাছ কত বড় হয় তামাকের গাছটা? এক মানুষ সমান হয়। এক মানুষ সমান, মানে 5 থেকে 6 ফিট? 5 থেকে 6 ফিট। আচ্ছা, তারপর এটাকে কি করা হয়? এটা তারপরে ভাঙা হয়, ভেঙে নিজে বাসায়। ভাঙা হয় মানে এটাকে ওই যে কাটা হয়? না 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 না, তামাক শুধু পাতাটা ছাড়াই নেওয়া হয়। শুধু পাতাটা নিয়ে যান? আচ্ছা, পাতাটা নিয়ে যায়। তামাক পুরানোর ঘর আছে, তোলা। আচ্ছা, পুরোনো ঘর আছে। আপনার ঘর কোথায়? আমার বাসাতে তামাক ঘর তোলা হয়। আচ্ছা, প্রত্যেকের বাসাতে। এখানে মোটামুটি তো সবই যারা আছে এখানে, সবাই কি এই গ্রামে যারা আছে সবাই কি তামাক চাষী? হ্যাঁ, মোটামুটি সবাই। আপনারা কি এটার সিজন কখন? তামাক চাষের কোনো সিজন আছে এই সময় তামাকটা হয়? এই যে আর কিছুদিনের ভিতরে জ্বালানো শুরু হবে। আচ্ছা, তারপর এটা কদিন পর্যন্ত চলবে? জ্বালানো 2 মাস মতো। 2 মাস পর্যন্ত চলবে। 2 মাস মতো জ্বালানো লাগবে। তারপর এই খাতে কি লাগাবেন আপনারা? আবার ধান। আবার ধান লাগাবেন, মানে আপনারা 2 ফসলা জমি করেন? 3 বার হয়, 2 বার ধান হয় আর 2 বার ধান, 1 বার তামাক। আচ্ছা, তাহলে তামাক কয়দিনের ভিতরে তাহলে ব্যবহারের উপযোগী হয় বলতেছেন? 3 মাস, 3 থেকে 4 মাস? 5 মাস, 5 মাসের ভিতরে আপনারা পুরো ঘরে উঠাতে পারেন তামাক। তারপর সেটাকে আপনারা ওই যে বিশেষ ঘরে নিয়ে যান, সেখানে স্টিম দেন।
হ্যাঁ, ওখানে পোড়ান? পোড়ানো হয়, আচ্ছা, পোড়ায় তারপর সেটাকে ওই তা বাছাই করা হয়, বাছাই বাছাই করেন। করে কোম্পানিতে তারপরে কোম্পানি নিয়ে- বেল আকারে কোম্পানিতে দেয়। কোম্পানি থেকে আপনারা কি হিসাবে দেন? আমরা 70 কেজি হিসাবে বেল হিসাবে কোম্পানিতে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা কি কত করে বিক্রি হয়? ওটা রেট তামাকের গ্রেডিং এর উপর সিস্টেম। আচ্ছা, এটা গ্রেডিং এর ব্যাপার আছে। সর্বোচ্চ দেখা যাচ্ছে 220, 30 টাকা 200 এটা কি কেজি? কেজি। আচ্ছা, আর সর্বনিম্ন? সর্বনিম্ন 170, 80 এরকমই থাকে। ও আচ্ছা আচ্ছা মানে গ্রেডিং এর উপরে তামাকের কালারের উপরে নির্ভর করে। আচ্ছা। আপনার বাসায় কে কে আছে? বাসায় বাবা আছে, মা আছে। বাবা তো বয়স হয়ে গেছে, বাবা তো আর এই কাজ করে না, আপনি করেন। বউ বাচ্চা আছে? হ্যাঁ, বিয়ে করছি, এখনো বাচ্চা বাচ্চা হয় নাই? আচ্ছা, ভাইয়ের হাসিটা দেখেন, চমৎকার হাসি। ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ জানি ওনাকে সুসন্তান দান করেন। আমিন। দেখেন আসলে হয়ে গেছে, আমি মেশিনটা বন্ধ করে দিয়ে আসি। হ্যাঁ, আপনি এই যে এত সুন্দর বিস্তীর্ণ ক্ষেত, দেখেন যত দূর চোখ যাচ্ছে শুধু তামাক গাছ আর তামাক গাছ। উনি যেটা শেষ পাম্পটা বন্ধ করার জন্য গিয়েছে। তো আমরা আসলে এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যেখানে এই তামাকটা পোড়ানো হয়। উনি বলল এই পাশেই ওনাদের সেই ডেরা আছে, ঘর, বিশেষ সাহিত্য একটি ঘর তৈরি করা। সেখানে যাব, যে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব যে কিভাবে ওনারা এটা করেন। দেখেন, আমরা চলে আসলাম সেই বিশেষায়িত ঘরের সামনে, যেখানে তামাক বড় হওয়ার পরে সেটাকে কেটে এখানে নিয়ে আসা হয়। এখানে এক ভাইকে পেলাম, উনি ঘরটা তৈরি করতেছে। পাতা ভাঙিলে আসে, কাটি না। আচ্ছা, পাতা ভেঙে নিয়ে আসে এখানে। আচ্ছা, বলেন তো ভাই, এটা কিরকম কি তৈরি করতে কিরকম খরচ হয়? এটা তামাক খরচ মানে না, এইটা তৈরি করতে। এই ঘর তৈরি করতে এটার আন্দাজও আমি এটা জানি, এটা ভাইরা জানে, আমি জানি আচ্ছা, না। ভাইরা জানেন। আপনি কি এই কাজের সাথে কতদিন ধরে জড়িত? আমি এই কাজে না, এবারে প্রথম। এইবার প্রথম? আচ্ছা আচ্ছা। তো এটা কি করা হয়? পাতাগুলো নিয়ে আসে? পাতাগুলো নিয়ে আসিয়ে বাইরের থেকে এইগুলো স্টিক এলো গাছের এর সাথে দেওয়ার পরে, আচ্ছা পাতা এই পাশে একটা এই পাশে একটা এইভাবে দেওয়ার পরে ওই ওপর থেকে সাদা আসা হয়। আচ্ছা। আর নিচ দিয়ে পাইপ দেওয়া হয়, এই টিনের পাইপ দেওয়া হয়? স্টিল পাইপ দেওয়া হয়। আচ্ছা, তারপর? আর এই জায়গায় হলো চুলা করা হয়। আচ্ছা এখানে মাটি দিয়ে দুই পাশেই করার পরে আচ্ছা এটা হলো চুলা দেওয়ার পর এখান থেকে জাল দেওয়া হয়। আচ্ছা এই জায়গার থেকে চুলার পাইপ এই ঘরের ভিতর সেট হয়, ঠিক আছে? আচ্ছা এই ঘরে সেট হয়, এই আগুনটা জ্বলবে এই জায়গায়, এত বড় উঁচা হবে। আচ্ছা ইট দিয়ে গাতার পরে ওর নিচে চুলা থাকবে, রডের খাসি করা থাকবে। থাকার পরে জাল দেওয়ার পরে এটা ঘুরি উপর দিয়ে বাড়া আসি, আবার এদিক দিয়ে আসি এই জায়গা দিয়ে পাইপ উপরে উঠবে, আচ্ছা। ওই অক্সিজেন উপর দিয়ে বাড়াবে। মানে এইখানে যে গরমটা ভিতরে যাচ্ছে, এই তো? এই দিক দিয়ে যাওয়ার পরে সারা ঘর ঘুরবে। আচ্ছা। ঘোরার পরে পাইপটা উপর দিয়ে আসি এই জায়গাটা, এটা বোমা হয়। এই বোমার উপর দিয়ে পাইপ আবার উঠি বাইরে বাড়া উপর উঠবে, ধোঁয়া উপর বাড়াবে। এটা কয়দিন লাগে? এটা কয়দিন দেওয়া লাগে এই হিটটা? তাও 2 রাত 2 দিন। 2 রাত 2 দিন দেওয়া লাগে। তারপর তামাকের পাতার কালার কি হয়, রং কি হয়ে যায়? প্রথম ঘরে দেওয়ার পরে আটকা দেওয়া হয়, আটকা দেওয়ার পরে কালার আসে সোনালী কালার। ও, কয়দিন আটকায় রাখা হয়? ওটা তাও আজকে লোড দিলে পারে একদিন এক রাত আচ্ছা। রাখার পরে সন্ধ্যাবেলাতে, পরের দিন সন্ধ্যাবেলাতে ঘর খুলে দিয়ে জাল দেওয়া হয়, হালকা হালকা ধোঁয়া দেওয়া হয়, জাল দেওয়া হয়। আচ্ছা, তারপর এটা সোনালী কালার আসে। তারপরে যখন সোনালী কালার আসে, তখন পাতা যখন কমে এই আচ্ছা। ইয়ে আসে আপনার রং আইরিয়া আসবে, তখন জাল ধরে দেওয়া হয়। আচ্ছা, বুঝতে পারছি। তারপর 2 রাত 3 দিন সবশেষে সোনালী কালার কালার। মুরগির ওরকম সোনালী কালার হয়ে যাবে। আর সবারই ওরকম হয় না সোনালী কালার। আচ্ছা, এটা গ্রেডিং আছে? জি, তিনটা গ্রেডিং হয়। তারপরে সবারই মাঠে যদি ছাট বেশি দেওয়া থাকে, এলোমেলো হয়, ভাঙিলে আসে কাঁচাতা। তো যাই হোক, এইটা কি? এটা হলো খ্যারের পালা না? জি, খ্যারের পালা। দেখেন অন্যান্য জায়গায় কিন্তু খ্যারের পালা দেখা যায় একটু গোল আকার, কিন্তু এটা ঘরের মতো। এটা কি এটা এটা এরকম দেন কেন? এটা বৃষ্টিতে নষ্ট হবে না। বৃষ্টিতে নষ্ট হবে না, কারেক্ট। দেখেন, এটা আমি এক মুড়িতে খাওয়ানি শুরু করবে আর লাস্ট পর্যন্ত আমি এটাই চিন্তা নষ্ট করেছি হবে না। তাই যে বৃষ্টি ঘিরা লাগে, অন্য খাতে ঘিরা লাগবে না এজন্য। এই যে গোবরের ওই মাথার গুলো তৈরি সব হালকা জ্বালানি। নষ্ট হয়, তাছাড়া ওপর গুলো নষ্ট হবে না। পাটকা চলে আসবো নতুন কোনো জায়গায়, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।